ওর জন্য সবাই দোয়া করবেন, ওরা নাকি শয়তানে খামচি দেয়। না তুমি আসো না, আসো না, আসো না, একটা মজার জিনিস, আসো। না না আসো, একটা মজার জিনিস। না প্লিজ আসো না, না প্লিজ। রাগ করবে, আমি এখন রাগ করবো। আসো না, আমি একটা ফান, ওটা সিরিয়াস কিছু না। আচ্ছা আমি কি বলবো তুমি কি সেটা জানো? ওটা কিচ্ছু না, তুমি আসো না। অন্যরা এটাকে অন্যরা ঘুরিয়ে দেয়, ঘুরাবে না, আসো না, ঘুরাইলে ঘুরাবে, তুমি আসো না। ডাকতেছি তো, এটা কি দেমাগ তোমার, কি ভাব, কি দেমাগ তোমার? কেউ ঘুরাইবে না। আসো। আচ্ছা তোমার চোখ দুটি খুব সুন্দর, হাজেরা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। দেখছো মেয়ে হয়ে আমার চোখের প্রশংসা করা তুমি। আরে আমি এটা মজা করতেছি, মানুষ দেখেন ওর হচ্ছে হাতের মধ্যে এরকম খামচি দেওয়া আর কি। তো আমাকে বলতেছে দেখো আমি ঘুমতি করে দেখে আমার হাতের মধ্যে এরকম খামচি দাও। আমি বলছি নিশ্চয়ই রাতে জিন ভূতে তোমার খামচি দেয়। ও বলছে যে আসলে ঠিক বুঝে পাইতেছে না কিভাবে ও খামচি। আমি বলছি নিশ্চয়ই রাতের বেলা ভূত আইসা তোমার এরকম 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 করে খামচি দেয়। ও এটাই বিশ্বাস করছে ভূত আইসা খামচি দেয়। মিল মহব্বত আছে তোমার সাথে ভূতেরই আসলে যায়। আচ্ছা আমরা এবার অনেক দুষ্টামি করছি, এবার সিরিয়াস। আমরা হচ্ছে মঙ্গলবারে রংপুর ব্রাঞ্চে আসতেছি, সো দেখা হবে ইনশাআল্লাহ। নীরব খান তোমার দাঁত কালো, হ্যাঁ আমার দাঁত অনেক কালো, তোর চোখ অনেক সাদা। এটা হচ্ছে তোমাকে চান্স দিতে। আচ্ছা নেক্সট 2000 রং 1850 রং রিয়াজ আমাকে হিন্ট দেয় না। সিয়াম লিখেছে সারফরাজ কোথায়? সারফরাজ হচ্ছে তার খালার শ্বশুর বাড়ি গেছে, মানে হিয়ার সাথে হিয়ার মানে আমার বোনের সাথে আমার বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। আজকে তো স্কুল অফ ছিল ওদের, মানে ওদের ফ্রাইডে স্যাটারডে অফ থাকে। সারফরাজের বেড়ানোর একটা জায়গা হলো। হ্যাঁ সারফরাজের বেড়ানোর একটা জায়গা হলো। একটা কিন্তু রিকোয়েস্ট, প্লিজ ডু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দিবেন। এন্ড আমার আইফোন 16 প্রো ম্যাক্স এর ভিডিওটা কে কে দেখছেন কমেন্ট করবেন। এটা অলরেডি 4 মিলিয়ন হয়ে গেছে, 23 ঘন্টায় 4 মিলিয়ন ভিউ, আনবিলিভেবল। 23 ঘন্টায় 4 মিলিয়ন ভিউ হয়েছে ওইটা। সো সবাই আমি তো ভালো কন্টেন্ট, মানে আমি ভিডিও না অ্যাক্টিং করলে ভালো করতে পারতাম না। আমাকে তো অনেক আচ্ছা নক দেয়, অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ, এই কালারটা খুব সুন্দর। আমাকেও নক দেয় অনেকেই নাটক সিনেমা করার জন্য, বাট ব্যবসা করেই কুল পাই না, এইসব কখন করবো। গরিব থেকে বড়লোক হওয়ার টেকনিকটা একটু জানাবেন। হ্যাঁ আপনি অল্প সময়ের মধ্যে গরিব থেকে বড়লোক হইতে পারবেন, আবার ঠুস করে বড়লোক হওয়ার পর আপনি যখন ব্যালেন্স করতে না পারবেন তখন ঠুস করে আবার নিচে পড়ে যাবেন, বুঝছেন? এরকম হয় যারা অল্প শর্ট কোনো প্রসেস, যারা এইসব যারা চিন্তা করে তাদের জীবন এরকম হয়, উপরে উঠে ঠিকই তারপর আবার ধস করে নিচে নেমে যায়। আই ডোন্ট থিঙ্ক যে কাস্টমাররা আসলে ঢং ঢাং মেকি ন্যাকামো এসব পছন্দ করে না। কাস্টমাররা আসলে রিয়েলিটি মানে রিয়েল বা সব কিছু নর্মালি পছন্দ করে। আর মেকি ফেক জিনিস নিয়ে মানুষ হাসাহাসি করে, এর থেকে বেশি কোনো কিছু না। ফেক যারা তাদেরকে নিয়ে মানুষ আসলে হাসাহাসি করে, এর থেকে বেশি কিছু না। কিন্তু টাইম গিফট ফর মাই ওয়াইফ when I get gift from you, get লিখছেন আপনি, আচ্ছা গেট লিখতে চাইছেন মনে হয়, from you after I will buy from you। আপনি যদি এই ইংলিশের সেন্টেন্সগুলো ঠিক করে গ্রামাটিক্যালি ঠিক করে লিখতে পারেন তাহলে আমি আপনার ওয়াইফকে একটা গিফট করব। জান আগে আপনাকে এই যে ইংলিশের যে সেন্টেন্সটা লিখেছেন সেটা গ্রামাটিক্যালি ঠিক করে তারপর আপনি লিখেন, তারপর আপনার ওয়াইফকে গিফট করব। সো এটা আপা গো, আপনি তো আমার বড় আপা, আপনার হাজবেন্ড মানে আমার দোলাভাই, তিনি কি আমাকে শালা হিসেবে মেনে নিবে? এইচআর ক্রিয়েশন, ও জাতীয় দোলাভাই। যারা থাকে ধরেন আমার কোনো স্টাফ কোনো ঝামেলা পড়লো, ওই ঝামেলাটা আমি নিজের ঘাড়ের উপর নিয়ে নিই। ধরেন আমার কোনো ফ্রেন্ড কোনো ঝামেলায় পড়লো, ওই ঝামেলাটা আমি নিজের ঘাড়ের উপর নিই। মানে আমার পরিচিত, ধরেন আমার সামনে কেউ কোনো ঝামেলায় পড়লো, আমার পরিচিত না, ধরেন আমার পরিচিত না, বাট আমার সামনে কেউ কোনো ঝামেলায় পড়লো, আমি যখন বুঝি যে তার সাথে অন্যায় হইতেছে, ওই ঝামেলা আমি নিজের ঘাড়ের উপর নিয়ে নিই। আমি হচ্ছে এরকম এক পাবলিক, বুঝছেন? বাট আলহামদুলিল্লাহ জানেন মানে যত ঝামেলা আসুক আমি না খুব মানে স্ট্রংলি আমি হ্যান্ডেল করতে পারি, এবং আমি বিশ্বাস করি সত্যের জয় সততার জয় হয়। মানে কেউ যদি আজকে আপনার উপর অন্যায় করে অবিচার করে, এটা না মানে বিচার হবেই হবে, দেখবেন। তো বড় বাটপার আমরা আগে, হ্যাঁ অনেক আগে, আরো 2 বছর আগে আমরা মনে হয় যে বিদেশে যারা বিদেশ থেকে অর্ডার করে, আমি লাইভে বলছিলাম যে বিদেশ থেকে অর্ডার করতে চাইলে ফুল পেমেন্ট বিকাশ করে দেন। এই কথাটারে কাইটা নিয়া, এই কথাটারে কাইটা নিয়া ওরা কাস্টমাররে এই ভয়েসটুকু অতটুকু
কেটে নিয়ে কাস্টমারের পাড়ায় কয় ফুল পেমেন্ট বিকাশ করে দেন। মানে এইরকম খারাপের খারাপ, বুঝছেন? এরা হচ্ছে আমাদের সেম নামে সানবিজ বাই তনির নামে ফেক আইডি খুলছে, ফেক পেজ খুলছে। সানবিজ বাই তনির সেম নামে ফেক আইডি ফেক পেজ খুলে মানুষের কাছে বিকাশ চায় আমাদের নাম করে। তারপর মানুষ যখন বিকাশ করে তখন কি করে মানুষকে ব্লক করে দেয়। তাহলে এটা তো আমাদের নাম খারাপ হচ্ছে। অনেকে তো বুঝবেও না যেটা আমাদের পেজ না। সো বা অনেকে বুঝেও না, না বুঝে বিকাশ করে দেয়। সো আর আমরা কিন্তু দেখেন কোনো বিকাশই নেই না, কোনো বিকাশ নেই না, আমরা কোনো বিকাশ নেই না। আগে আমরা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিতাম, সেটাও এখন আমরা নিই না। এগুলো আমরা গত 1 বছর ধরে আমরা এগুলো বাদ দিচ্ছি। মানে ডেলিভারি চার্জও বিকাশ নেই না, আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি। এই বাটপারগুলোর যন্ত্রণায়, বুঝছেন? আমাদের নাম করে মানুষের কাছ থেকে বিকাশ নেয়, নিয়ে মানুষরা ব্লক করে দেয়। রোদেলা রহমান নিজুম লিখেছে, আল্লাহ আপনাকে আল্লাহ সবসময় অনেক সুস্থ হ্যাপি রাখুন। আপনার মুখের উপর সত্য স্পষ্ট কথা বলা আমার ভালো লাগে। আপনি নারীদের জন্য ইন্সপিরেশন। অনেক ভালোবাসা আপু। থ্যাংক ইউ নিজুম আপু, আপনার জন্য অনেক ভালোবাসা। হ্যালো জেরি চৌধুরী আপু, কেমন আছেন? চুড়িগুলো সুন্দর। এটা আসলে আমি অন্য চুড়ির, এটা হচ্ছে অন্য চুড়ির মাঝখান থেকে নিছি, আর এটাও হচ্ছে অন্য চুড়ি। মানে 2 রকমের চুড়ি মিলে আমি একটা সেট বানাইছি। 3 রকমের বেসিক্যালি। এটা আরেক চুড়ির বান্ডেল থেকে নেওয়া, আর এই চুড়িটা আরেক চুড়ির বান্ডেল থেকে নেওয়া। এটা একটু মোটা, এটা একটু চিকন, আর এটা আবার আরেক চুড়ির বান্ডেল থেকে নেওয়া। মানে 3 রকমের চুড়ি দিয়ে আমি নিজের মনের মতো করে একটা বানাই নিছি। ইভা চৌধুরী, হ্যালো আপু, প্লিজ আমার প্রশ্নের উত্তরটা দিবেন। আপনার মনে আছে কিনা জানি না, পুলিশ প্লাজাতে আমার বাচ্চা নিয়ে আপনার সাথে দেখা হয়েছিল। একটি মা মরা মেয়ে, মাত্র ইন্টার কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। একটা বেবি হয়েছে, হাজব্যান্ডের অত্যাচারে, শাশুড়ি কন্ট্রোলের, সব ননদরা অত্যাচার, এমনকি খাবার নিয়ে খোটা শুনতে হয়। আমি আমার খাবার নিয়ে খোটা 2024 সালে এসে আমাকে খেতে হবে, এটা আমি কল্পনা করতে পারিনি। আমার লাইফে শুধু মেয়ে ছাড়া আমি আর কোথাও সাপোর্ট পাচ্ছি না। একটা মেয়ের মা থাকলে সব কিছু, প্লিজ বলুন আমি কি করতে পারি, মানসিক ডিপ্রেশনে আছে। আপনি এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন। আপনার হাজব্যান্ড যদি আপনার সাপোর্টে না থাকে, তাহলে এরকম হাজব্যান্ডের সাথে সংসার করেন। আমি হলো অ্যাটলিস্ট এরকম হাজব্যান্ডের সাথে সংসার করতাম না ভাই। আমি সরি, ডিভোর্স শব্দটা আসলে অনেক কঠিন, বাট আমার কথা হচ্ছে অশান্তি থাকার থেকে ডিভোর্স হয়ে যাওয়া অনেক ভালো। যে আমাকে রেসপেক্ট করবে না, যে মা বোনের কথা শুনে চলবে, বউরে রেসপেক্ট করবে না, বউরে খাবারের খোটা শোনাবে, ওরকম বেড়ার সংসার করা, ও তো বেড়া মানুষ না। এরা তো আসলে বেড়া মানুষ না। আসলে এ চুরি করে মা বোনের সাথে, ওরও আপনার জামাইরও বলেন তোমার মা বোনের সাথে তুমি চুরি করে বসে থাকো, আদারওয়াইজ ডিভোর্স করে দেন। অনেক কাজ আছে দুনিয়াতে কাজ করার মতো। যারা আসলে কাজ করতে চায় তাদের জন্য কাজের অভাব হয় না। আর যারা অনেক এটা করবো না, ওইটা করবো, এই কাজ করবো না, সেই কাজ করবো, আমার সাথে এই কাজ যায় না, আমি অমুক কাজ করবো, তারা কাজ পায় না। বাট যারা সব ধরনের কাজ করার মন মানসিকতা রাখে তাদের জন্য আবার কাজের অভাব হয় না। সে রাস্তায় চা বিক্রি করেও 24 মন চালাইতে পারে। আর কিছু মানুষ আছে না, আমি তো অমুক, আমি তো অমুক, আমি তো অমুকের মেয়ে, আমি এখন এই কাজ করব, আমি এখন অমুক কাজ করব, আমি সেলস গার্লের কাজ করব। এরা না খায়া থাকে, এরা আসলে কোনো কাজ পায় না। আর যারা হচ্ছে কাজকে কাজ হিসেবে সব কাজকে রেসপেক্ট করে, তাদের জন্য কাজের অভাব হয় না। তার জন্য কাজের অভাব পড়ে না। যারা কাজ নিয়ে বাছাবাছি করে তারা কাজ পায় না। ওয়ালাইকুম আসসালাম। ভাই জীবন একটাই, আপনি কি এই সারা জীবন অশান্তি নিয়ে বাঁচার থেকে, মানুষের খোটা শুনে বাঁচার থেকে নিজের পায়ে দাঁড়িয়ে, মানে নিজে ইনকাম করে একবেলা খাওয়া ভালো। মানুষের খোটা শুনে 3 বেলা খাওয়ার থেকে নিজে ইনকাম করে একবেলা খাওয়া অনেক ভালো।